হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে যে আমরা নিউজটি জানবো তা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার যে প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে সে বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। কিছুদিন পরেই শুরু হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা, আর সেই ভর্তি পরীক্ষাতে অংশগ্রহণের জন্য যে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে তার বিস্তারিত আমরা আলোচনা করব। তো এই নিউজটি প্রকাশিত হয় educationbangla.com থেকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু, এটার আমরা বিস্তারিতভাবে যদি আমরা জানতে চাই তাহলে আমরা একটু স্ক্রল করে তার বিস্তারিতটা পড়ে নিই। রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থাৎ সংক্ষেপে হচ্ছে রাবি অনার্স প্রথম বর্ষের 2023 এবং 24 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে আজ থেকে। 22 ফেব্রুয়ারি পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। 22 ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। এবার 3টি ইউনিটে কোটা বাদে 3,904টি আসনের বিপরীতে মোট 1,73,117টি আবেদন জমা পড়েছে। অর্থাৎ 3টি ইউনিটে এবার পরীক্ষা হবে এবং এবার এ ইউনিটে 59,527টি এবং বি ইউনিটে 32,614টি এবং সি ইউনিটে 70,976টি আবেদন জমা পড়েছে। প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন 44 জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী। অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে যারা ভর্তি হতে চায় তারা একটি আসনের জন্য প্রায় 44 জন শিক্ষার্থী লড়বেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরপরে আমরা যদি দেখি প্রসঙ্গত আগামী 5 মার্চ সি ইউনিট এবং 6 মার্চ এ ইউনিট এবং 7 মার্চ বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 5 মার্চ সি ইউনিট, 6 মার্চ এ ইউনিট এবং 7 মার্চ বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের মতো এ বছরেও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে। এবারের ভর্তি পরীক্ষায় গত বছরের মতো 80টি বহু নির্বাচনী প্রশ্নের মান হবে 100 নম্বর। প্রশ্ন থাকবে 80টি বহু নির্বাচনী এবং মান হচ্ছে 100। 1 ঘন্টা সময়সীমায় অনুষ্ঠিত প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের মান হবে 1.25, অর্থাৎ একটি বহু নির্বাচনী প্রশ্নের মান হবে 1.25। ভর্তি পরীক্ষা 3টি ইউনিটে অনুষ্ঠিত হবে। এবার 3 ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী 5 মার্চ সি ইউনিট বিজ্ঞান বিভাগ ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এবারে ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর 6 মার্চ এ ইউনিট মানবিক বিভাগ ও 7 মার্চ বি ইউনিটের বাণিজ্য বিভাগ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সকাল 9টা থেকে 10টা এবং বেলা 11টা থেকে দুপুর 12টা এবং বেলা 1টা থেকে 2টা এবং বেলা 3:30টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত মোট 4 বেলায় অনুষ্ঠিত হবে পরীক্ষা। এমসিকিউ পদ্ধতিতে 100 নম্বরের 1 ঘন্টা ব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রতি ইউনিটে 80টি প্রশ্ন থাকবে। প্রতি 4টি ভুলের জন্য 1 নম্বর কাটা হবে। ভর্তি পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 80টি এবং তোমরা যদি 4টা ভুল করো, 4টা প্রশ্ন ভুল করো তাহলে তোমাদের 1 নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষায় 5 নম্বর হচ্ছে 40। পরীক্ষা কক্ষে কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস, মুঠোফোন, ক্যালকুলেটর, হেডফোন, মেমোরিযুক্ত ঘড়ি ইত্যাদি সঙ্গে রাখা যাবে না বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। অর্থাৎ কোনো ধরনের ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না। এরপরে রয়েছে ফলাফল, ভর্তি ও ক্লাসের সময়। ফলাফলের পরে ভর্তি এবং ক্লাসের সময়টাও তারা জানিয়েছে।
2024 সালের 25শে মার্চের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে, অর্থাৎ 25শে মার্চের মধ্যে তারা ভর্তির যে ফলাফল সেটা প্রকাশিত করবে। ভর্তি চলবে আগামী 10 মে থেকে 20 জুন পর্যন্ত। 10 মে থেকে শুরু করে 20 জুন পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। আগামী 1 জুলাই থেকে ক্লাস শুরু। এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানা যাবে। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের নিউজটি ছিল এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং কোনো কিছু তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্টে কমেন্ট করো। অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথেই থাকো। ধন্যবাদ সকলকে।